নমস্কার বন্ধুরা, রান্নার রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা রেসিপি নিয়েছি। এটা কিন্তু আজকে ডালের রেসিপি, আর আজকের ডালটা একেবারে নিরামিষ রেসিপি। তো এখানে দেখুন, ডাল বানানোর জন্য আমি নিয়েছি ছোলার ডাল। তো ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তো ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে নিয়েছি খোলা সমেত আলু, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি এঁচড়, তো খুব বেশি নয়, অল্প পরিমাণ এখানে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, তেজপাতা আর এলাচ আর একটু দারচিনি। তো কড়াই আমি চাপিয়ে দিয়েছি গ্যাসে। তো কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলেই রান্নাটা কিন্তু করলে এই রান্নাটা বেশি টেস্টি হয়। তো যাই হোক, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে। তো গোটা জিরের জায়গায় এখানে আপনারা 5 ফোড়ন দিতে পারেন, তাহলেও টেস্টটা ভালো আসবে। তো এবার দিয়ে দিলাম তেজপাতা আর দুটো এলাচ, একটু পুরো দারচিনি। তো দারচিনি দেওয়ার পর আমি দিয়ে দিলাম আলু আর এঁচড়টা, কারণ এটা আমি একটু ভাজা ভাজা করব। যেহেতু খোলা সমেত আলু দিয়েছি, তো ভালো করেই ভাজা ভাজা করতে হবে, তাহলে একটু ভালোই টেস্ট আসবে। আর এবার ভাজার সময় দিয়ে দিলাম হাফ চামচ নুন। তো নুন দিয়ে ভালো করে আলু আর এঁচড়টা আমি ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ আদা বাটা দিয়ে এটা আমি একটু কষিয়ে নেব। তো এটা আদা বাটাটা ভালো করেই কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু আদাটার গন্ধ থেকে যাবে। তো যাই হোক, তো ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন আমি এবার ডালটা দিয়ে দিচ্ছি। তো ডালটা যদি সারা রাত না ভিজান, তাহলে অন্তত 2 থেকে 3 ঘন্টায় ভিজিয়ে রাখবেন, তাহলে ডালটার যে সফটনেসটা থাকবে। আর এটা দেখুন আমি এবার মশলার সঙ্গে একটু নেড়ে নিচ্ছি। আর একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি এখানে। আমি এটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। তো বেশি আর কষাবো না। তো জল দিয়ে দেবো এবার, কারণ হচ্ছে কি সবই মশলা কষানো হয়ে গেছে। তো তেজপাতাটা খুব এখানে একটু ডিস্টার্ব হচ্ছে, মানে ডালগুলো একটু ছড়িয়ে যাচ্ছে, তাই আমি তেজপাতাটা তুলে নিলাম। তো দেখুন ভালো করেই কষানো হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে আমি এবার জল দিয়ে দেবো, কারণ টমেটোটা গলার কোনো দরকার নেই, মানে গলানোর কোনো দরকার নেই, যেহেতু আমি এটা প্রেসারে সিটি দিয়ে নেবো। তো দেখুন আমি জল দিয়ে দিয়েছি। তো জল দেওয়ার বেশি কিন্তু আমি জল দিয়ে নিই, মানে বেশি যে ঝোল হবে তা নয়, একটুখানি গ্রেভিটা কম হবে, মানে ঝোলটা অল্প হবে। তো এবার দেখুন প্রেসারে শিফট করে দিয়েছি। এবার তার সঙ্গে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। তো চিনি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করে নেওয়ার পর দেখুন এইরকম অবস্থায় আছে ডালটা, যে একেবারে গলে গেছে তা নয়, গোটা গোটা আছে, অথচ কিন্তু নরম হয়ে গেছে। তো আমি আবার কড়াইয়ে শিফট করে নিয়েছি, যেহেতু বাকি মশলাগুলো এবার আমি অ্যাড করব। তো এটা আমি ফুটতে দিয়েছি। এবার যেটা মেন উপকরণ যেটা দেব, সেটা হলো মৌরি, হাফ চামচ মতো। এটা একটু শিলেতে আমি থেতো করে নেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি, যে একবারে গুঁড়ো করতে হবে তা নয়, একটু থেতো করে নিলেই হবে। তো দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম কসুরি মেথি পাতা। তো এই দুটো উপকরণ অবশ্যই দিতে হবে। তো এবার দিয়ে দেখুন আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণে ডালটা অনেকটা গলে গেছে, আর ডালটা আস্তে আস্তে আরও মাখা মাখা হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে নুন, মিষ্টি, ঝাল একটুখানি চেক করে নেবেন, আর যেটা কম লাগবে একটুখানি অ্যাডজাস্ট করিয়ে নেবেন। তো এই রেসিপিটা আমার তো রেডি হয়ে গেল, একেবারে নিরামিষ রেসিপি, ছোলার ডালের রেসিপি। তো এটা লুচি, রুটি, পরোটার সঙ্গে ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন।